প্রিয় শিক্ষার্থীরা সবাইকে লাইসেম একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি দশমিক সংখ্যা দিয়ে ভাগ করার নিয়ম নিয়ে। আমরা যদি বোর্ডে খেয়াল করি, আমি একটা অঙ্ক তুলেছি 7 ভাগ 1.4। 7কে 1.4 দ্বারা ভাগ করতে হবে। এখানে ভাজক হলো 1.4। ভাজকের যে দশমিক বিন্দুটা আছে, এই দশমিক বিন্দুটা এখানে থাকতে পারবে না, মানে ভাজকের দশমিক বিন্দুটা আমাকে উঠাতে হবে। এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, দশমিক বিন্দুর পরে ভাজকে যদি এক অঙ্ক থাকে তাহলে আমাদেরকে 10 দ্বারা গুণ করতে হবে। কত দ্বারা গুণ করতে হবে? 10 দ্বারা গুণ করতে হবে। যেহেতু এখানে দশমিক বিন্দুর পর এক অঙ্ক আছে, তাহলে আমাকে ভাজকে 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে আমি 7কে গুণ করব, 10 দিয়ে আমি 7কে গুণ করব, ভাগ 10 দ্বারা 1.4কে গুণ করতে হবে। এখন তোমরা যদি খেয়াল করো, 10 দিয়ে 7কে গুণ করলে 7 10 70 আসে। কত আসে? 70 আসে। এরপরে 10 দিয়ে যদি আমি 1.4কে গুণ করি, আমি এর আগের একটা ভিডিও ক্লাসে তোমাদেরকে বলেছিলাম 10 দিয়ে কোনো দশমিক সংখ্যাকে গুণ করতে হলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে এক ঘর ডানে যাবে। তার মানে এখন দশমিক বিন্দু আছে 4-এর আগে, যদি এক ঘর ডানে যায় তাহলে 4-এর পরে গিয়ে দশমিকটা বসবে। তাহলে 10 দিয়ে 14কে গুণ করলে 14 হয়। তার মানে হলো দশমিক বিন্দুটা এখানে থাকলে এক ঘর ডানে গেলে এখানে গিয়ে বসবে। আচ্ছা, এরপর দেখো তোমরা, তাহলে 10 দিয়ে 1.4কে গুণ করলে কত হয়? 14 হয়। তাহলে এক ঘর ডানে গেলে এখানে দশমিকটা আসে। যেহেতু এই দশমিকের পরে কোনো অঙ্ক নেই, তাহলে এখানে দশমিকটা রাখার কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, এক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এখন দেখো, তোমরা যদি খেয়াল করো, আমার যে ভাজকে দশমিক বিন্দু ছিল, এখন আমি 10 দ্বারা গুণ করার ফলে এখানে দশমিক বিন্দুটা আর রইল না, মানে দশমিক বিন্দু আমি তুলে ফেললাম। এবার তোমাকে 14 দিয়ে 70কে ভাগ করতে হবে। তাহলে খেয়াল করো তোমরা, 14 দিয়ে যদি আমরা 70কে ভাগ করি, আমরা যদি 14 ঘরে নামটা পড়ি, 14 70 ভিতরে 5 বার, 5 14 70, 5 14 70। তাহলে সুতরাং আমার ভাগফল হলো কত? সুতরাং ভাগফল 5। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমি আরেকবার বলছি তোমাদেরকে, দশমিক বিন্দু উঠানোর জন্য যদি দশমিক বিন্দুর পরে এক অঙ্ক থাকে তাহলে 10 দ্বারা গুণ করতে হবে, আর দশমিক বিন্দুর পরে যদি 2 অঙ্ক থাকতো তাহলে তোমাকে 100 দ্বারা গুণ করতে হবে। এই বিষয়টা তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।